প্রাকৃতিক সম্পদ সীমিত হলেও প্রযুক্তি ও উদ্ভাবনের শক্তিতে বিশ্ব অর্থনীতিতে বিশেষ অবস্থান তৈরি করেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের অস্থিরতা সত্ত্বেও দেশটির অর্থনৈতিক মডেল এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশ্লেষকদের মতে সম্পদের অভাবই ইসরায়েলকে মানব পুঁজি নির্ভর অর্থনীতির দিকে ঠেলে দেয়। দক্ষ জনশক্তি, গবেষণা ও উদ্ভাবনাকে কেন্দ্র করে তারা গড়ে তোলে উচ্চ মূল্য সংযোজন ভিত্তিক অর্থনীতি। বর্তমানে দেশটি তাদের জিডিপির প্রায় 6.35% গবেষণা ও উন্নয়ন খাতে ব্যয় করে, যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। এর বেশিরভাগই বেসরকারি খাত পরিচালনা করে, ফলে উদ্ভাবন খাত হয়ে উঠেছে অত্যন্ত গতিশীল। তবে এই মডেলের একটি ঝুঁকিও রয়েছে। বেসরকারি খাত লাভজনক প্রকল্পে বেশি আগ্রহী হয় দীর্ঘমেয়াদী গবেষণা পিছিয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের অর্থনীতির মূল চালিকা শক্তি এখন হাইটেক খাত। দেশের জিডিপির উল্লেখযোগ্য অংশ এবং মোট রপ্তানির অর্ধেকের বেশি আসে প্রযুক্তি নির্ভর শিল্প থেকে। বিশেষ করে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে দ্রুত প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। প্রতিরক্ষা খাতও অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। সামরিক প্রযুক্তি ও গোয়েন্দা ইউনিট থেকে তৈরি দক্ষ জনবল পরবর্তীতে বেসরকারি প্রযুক্তি খাতে নেতৃত্ব দিচ্ছে, যা দেশটির প্রযুক্তিগত সক্ষমতা বাড়িয়েছে। তবে এই উচ্চ প্রবৃদ্ধির ডুয়াল ইকোনমি বা দ্বিমুখী অর্থনীতির ঝুঁকিও তৈরি হয়েছে। হাইটেক খাত দ্রুত এগোলেও অন্যান্য খাত পিছিয়ে থাকায় ভারসাম্যহীনতা বাড়ছে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে। হাইটেক খাতে কর্মসংস্থান কমছে, বিদেশি বিনিয়োগের ওপর নির্ভরশীলতা বাড়ছে এবং মেধা পাচারের ঝুঁকিও দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে স্টার্টআপ নেশন হিসেবে পরিচিত ইসরায়েলের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো এই প্রবৃদ্ধি ধরে রাখা। উদ্ভাবনের পাশাপাশি সামরিক স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারই নির্ধারণ করবে দেশটির ভবিষ্যৎ অর্থনীতি। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।